সেজন্যে তোরটা যা ভাঙাইছি। ও তাই বলে তুই তুই এই যে বুইরা মানুষের দিয়ে দাঁড় দাঁড়াবি তাহলে তুই ভালো কাছে না দে আমার কাছে দে। না আমার পরে কবি আমার দাদা আমাদের সারাদিন কাম করায় এই তাহলে শোন, তুই আমাদের কোনো দেবে নাই। হ্যাঁ ওই যা হবে শোন আমি কি কই আমার কথা শোন আগে ব্রা যা বন্ধ না করা তাহলে যা আমি না কইছি তুই আমার কাছে নিয়ে সবাই চাইলে দেবো ওই বেশি কথা না আমি বেশি কথা। হ্যাঁ জানলে ছিল আমি জানলে এটা ওজন আছে না ওই তুই সাত পিসা দেবি তোর জন্য না। তুই আমার কাছে করতে পারবি ঠিক আছে তাহলে ওই তাহলে আমি তো হাল করে জানলে বলে 25 কেজি কাটি দিয়া আগে তুই বলিস না ওটা করে আরে রে না কাম হ্যাঁ এখানটা तेरे गाने में तो बेशी है जो तू ही दिवा देखा। रानी कार में दिवा देखी। তুই আমার तेरे गाने मारे। কষ্টটা কাল হয়েছে দেখ तेरे के कुछ अच्छी तरह से भाई ने मारो तू। আই জানি বাপরে ভাই दादा तू ये जो तो मैं चले सीना ना। বকেছি तू काम কি কষ্ট রে স্যার हाँ तू सब बस में। ধন্যবাদ दे जाने। রে ভাই हाँ আওয়াজটা কোন দাদা সাউন্ডটা ঠিক করে দাও সাউন্ড হ্যালো ए दादा একটা কথা ঠিক করে দিও জয়নিকাই 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 ভাই এই যে যা তুই ওই পাশে দাঁড়া ए दादा जी ভালো করে পেছনে নি ए तू चले जा मारो में इधर बात में। तू तुझे मारो के बात इसके तो टाइम से ना। টাইট করে বান্ধব हाँ যদি বড় মাছ বাঁধে ভাই তো তাহলে হুইটাটা ভালো করে কর হুইটা মেরে বাবা পানি বসি হয়ে গেল। ঠিক আছে না হ্যাঁ এটা কি কথা কি হবে এটা ফাইল দিয়া ফাইল দিয়া পাঁচ দিন কথা ফাইল দিলাম মাছ কাশি से बांध गए हम उन काले बांध दिया হ্যাঁ ভাই হ্যাঁ তো একদিন দর্শক বললো নাকি দেখছো শুরু করেছে দাদা শুরু করেছে বিশাল সাল হয়েছে রে বিশাল হয়েছে না সব দাদা যা আমি বলছি এবার তুই তুই মারবি কিন্তু এত শিয়াল না রে ভাই শিয়াল করলে তো বলতে ভাত খাই ওটা আমার মিলিয়ে গেল সব তুই মার আমি দেখতে পাচ্ছি শিখতে পারি হ্যাঁ শিক্ষিত না ভাই গান ভালো করে ঠিক আছে না অপাইটি মাছ দিব আরে দাঁড়া আগে বেশ দেবে তুই তো এই দেখ এইটা হয়েছে এইটা তাহলে তুই মার আমি একটা দাঁড়া থাকি ভালো করে ধরিস করে ঠিক আছে আলাম ভাই আগে জলেটা ঢিল দে দেখ মাছ টাছ আছে নাকি হ্যাঁ আস্তে আস্তে বেশি করাই বেশি যদি বুঝো হ্যাঁ ঠিক ঠিক থাকে থাকে বিমান মার ভালো করে মারবি মার এই যা ভালো করে মার তুই বন্ধ করে দিলি না হ্যাঁ এই মাছ ধরে আমি করে মাছ করবে এই মাছ ধরে মাছ ধরে না না হ্যাঁ আমি পরে ফিরে করবে কাছি হয় না কেন কোথায় কি মন করবে বলবি আমি না
মাছ যদি না হবে হ্যাঁ ভালো করে করবে সে ভালো করে করবি তারপরে মাছ পাবো মাছ ধরার মতো আছে নাকি আবার? তা মাছ মারবে তাহলে মাছ হবে নাকি বন্ধু আছে না? হ্যাঁ, যা হবে। যোগী। কালবিশ, কালবিশ। মাছ আছে রে ভাই। হ্যাঁ দাদা মারো হাসো ধরে মারো আসে মাছ আসো মাছ মাছ তো পাবে আরে দাদা এই জাল ঠিকই আছে তোরা মাছ ধরতে তাহলে আর একবার ফেলে দিয়ে দেন আমি দেবো শোন আমি কোনোদিন খেয়াল দিইনি কিন্তু কাছে ঠিক করে দিয়ে দে। ঠিক আছে এই আমি তো জাল ফেলিনি কোনোদিন তাহলে তুই চাষ করবার আমি তুমি করি হ্যাঁ একদম সুন্দর করে নিচে বাজার নেবো বন্ধু তুই ধরে রাখিস এই আমি তো কোনোদিন মারিনি কিন্তু তুই ধরে রাখিস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না না এই মন করে দিলাম আরে পয়সা ওখানে লাল মারছি ওখানে ওনার পয়সা কি ছিল ওই যে কি পয়সা তো জলে থাকে জল হস্তি ছিল ওই এই যে চার দিছে না আর ওখানে আট আইলে বড় ঠিক বুঝছা ওই সিটি বাইরে সিটি দিছি গুলা তুই মার না না আমার ধরে আসে না বন্ধু তাহলে তোমার হ্যাঁ সারাদিন জাল মেরে যদি মাছ না পাই বুঝতা হ্যাঁ সারাদিন যদি মাছ না পাই বুঝতা হ্যাঁ বাড়ি গেলে তোর বদি না তোর বদি হলা দিয়ে ভাই দিয়ে খেলে গো এই শোন তাহলে মাছ কি আগে ধর দিতো আমি তো এটাকে বড় টাকায় কিছু পারলাম না দিলাম চলে ভাই হ্যাঁ দিদি এই মারো জাল
আইসো 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 আর শক্তি বেশি না ওই বেতন কাট বেশি সরাইছে আই হাই কত মাছ বাচ্চে শোল মাছ বাচ্চে কান কান কি করো এই খাসি বন্ধু এই দাদা রাসানি তুই আরে একটা মাছ বাচ্চা ঝালমালু ও ঝালমালু মাছ পাই না দোর দোর মধ্যে তিনটি মাছ ফেলে মারবে হ্যাঁ বিটি মাছ সব থাকবে আমি তো দেখিলাই অসে বর্ষা নাই এই দেখো আমি নদী পাড়ে ও দাদা বাবা কে না আমি তো চিনি না কথা মতো দিয়ে চলছে তো খারাপ না না ওরকম কোনো ব্যাপার নাই এর জন্য মাছ হচ্ছে না তুমি কিরা কিরা বলছি নদীর ওপারে কি চম্পকনগর? আমার গায়ে যত কথা শোনা আমি তোমরা দুটো আমি তোমরা করে মাঝে খারাপ বলবো করে আমার মাইবো তোমাদের কি আরে আমার লজ্জা বিয়ে নেই? হয়েছে তুমি ব্যাপারটা বুঝতেছ না আমি যদি কথা কই এই কথা যদি তোর বসের কাছে দেখে কয় কাই কেটা করতে বলো তুমি যে নদীর পাশে মানতে পারছো আমার বিয়ে করতে কত বলো আরে আজকে করবি আমি কিছু করব না কবে বলো না আমি করব না কেডা এই যে আমি বলছি রাস্তা চিনতে পারছি না, একটা বলে দেবে? বলছি নদীর ওপারে কি চম্পকনগর? কি কয় যে তোমার চম্পক নামে সিনেমা এমন কোন লোক আছে কত হ্যাঁ আরে হ্যাঁ আমি এখানে নতুন। তাই নাকি হ্যাঁ। তুমি নতুন আমি নতুন রে বন্ধু ভালো লেগেছে ভালো তো লাগবেই বলছি তোমরা কি দুই ভাই? হয় একদম ভালো তো ভাই আমার তো ভাই তোমাদের বিয়ে হয়েছে? আমার দাদাই তো না 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 বিয়ে নাই আমার না দুজনকে পছন্দ, দুজনকে বিয়ে করতে পারি? সারা জমি লেগে যে ভাগে কি মুখ কয় না না তুই তো না আমার ভাইয়ের হাতে কে করলাম না না তুমি করবা এই করো আমি তো তাই তারা কোথায় ভালো? হ্যাঁ বলছে বিয়ে করবো, বলছে আমাদের নদী পার করে নৌকা নিয়ে ওপারে পৌঁছে দেবে একটু। ও ধান্দাই আছে এই না নদী পার হওয়াটা লোক নাই তাই তো ফার্স্টে করে লাইন ক্লিয়ার করলো বুঝতা তাই বিয়ে করে অমন সুন্দর মেয়ে বিয়ে করে আমার হাতে পাঁচ দরকার করে সে দিয়ে দিলা আরে সারাদিন মাছ ধরতে মাছ পাইলাম না পার করা দেয় বেলা কাজ হইতো না বলছে আমাকে যদি নৌকায় তোলো তাহলে দেখবো অনেক মাছ পাবে। এই তাই লোকে পাইলে মাছ পাবো নৌকা করলে মাছ পাবে, সত্যি 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 সত্যি। ঠিক আছে তাহলে আমি দেখছি না একদম 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 কোথায় ছিল আসলে নৌকাটা টাকা নিয়ে আসো, এই না ও চলে আইছি এই নৌকাতে উঠলাম। হ্যাঁ এইটা যদি মাছ না করে তাহলে কিন্তু ওই গঙ্গার তলে তোমার ফেলে দেবে মাছ যদি মাছ করে নিয়ে দেখা যা খাই তো হ্যাঁ এবার এইখানে ফেলো। আর শোনো, যখন জলে জাল ফেলবে না মা মনসা দেবীর নাম স্মরণ করবো। তাই নাকি হ্যাঁ, তাহলে মাছ হইবো অনেক মাছ হবে। আর কি মাছ চাও সেটা মনে মনে করবা। মাছ চাইলে কোন মাছ আমি কিনে দিবে ইলিশ মাছ চাই ইলিশ মাছ ইলিশ মাছ? হ্যাঁ কটা ইলিশ মাছ চাই? যত দিন তত চাই লাগে রে অভাব নাই ঠিক আছে, এখানে মা মনসা দেবীর নাম স্মরণ করে ফেলো। ভাই তাহা বাহান্ন তাহাই দেখলাম একদম কিনারে দে বাইরে দিয়ে যাবে আরে না মারবে তো পার করবো না হ্যাঁ তাহলে যাই বললাম হ্যাঁ না মারলে তুই ই কইছ যে বলতে দেখো ও নিবামান ধন্যবাদ সে এই সে কত দেবে নাকি হ্যাঁ আর চল আমার সাথে করো না জয় বাবা হ্যাঁ জয় মা মনসা
এই দাদা তুই এনে দাদা আমি বলে যাবে নাকি হ্যাঁ টাইম পাস হয়ে গেল হ্যাঁ? তুই জলে জলে ডুবতে নে। ডুবে মরিস না কলে। ভাই ভাই হচ্ছে ভাই। আর খুশিতে অনেক মাছ পাচ্ছে অনেক মাছ পাচ্ছে তো ভাই খাবার নিতে পারছে। ধরে নাকি ধর 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 ধর। হয়েছে আজ হ্যাঁ মাছ অনেক মাছ আরে নিয়ে লোকের মধ্যে রাখ, লোকের মধ্যে রাখ। এই লোকটা তুলে রাখছি লোকের মধ্যে রাখ। হয়েছে এবার কি মাছ চাও আবার জলে জাল ফেলো ভাই কয়খানা মাছ আছে? দুই চার চার পাঁচ ছয় খালিছে ছয় খাইছে? সব থেকে কিন্তু ওই মাছগুলো কিন্তু এক একটা 1 কিলো সাইজ দেখো আমার 6 কিলো মাছ হয়ে গেল মাছ। এবার কি মাছ নেবে ভালো মাছ খাও, ভালো মাছ খাও। ভালো মাছ খাও, ভালো মাছ। ভালো মাছ দাও আচ্ছা মনে মনে বলো কোন মাছ নেবে সেইভাবে জলে জাল ফেলো ভাই মনে মনে তুই চাল ধরে তো কষ্ট হয়, অত কথা আমি বলে হয়। তুই মনে মনে কর, আমি আর মা মানুষের তুমি নাম স্মরণ করো তাহলে করে আমারে ছেড়ে রাখিস কিন্তু। যা খুশি চা। তুমি যা খুশি তা দিয়ে দাও ভাই, ইটা মাছ চা, ইটা মাছ। ইটা মাছ। তাহলে ইটা মাছ আরে না, না, ইটা না, ছোট্ট কি, রিটা, রিটা। রিঠা মাছ তুমি মনে মনে করে জয় জয় মা বিশ্বহরি এই কিতাবে কি বলছিল মনসা, মনসা। মনসা ভুলে গেছি জয় মা মনসা দেবী জয় এ ভাই রিটা। ভাই, জল দেখেন, টলমল টলমল করে গেছে। কৃষ্ণ মাছ কাটা কুচি যায়। জয় এই জয় পশুতে থাকি দে, থাকি দে। ভাই, হয়ে গেছে, কাম হয়ে গেছে। জয় আজকে বাংলা টিভি কইবে সাইডে হয়ে গেছে। এই যে ওরা তো পার করতে না তো ভাই, কোথায় মারো হ্যাঁ? কবার জলে জাল ফেললে দুইবার ফেলেছি। দুইবার তো দুইবারে দেখো নৌকা খালে পুরো বোঝাই হয়ে যাচ্ছে খালুই বইরে গেছে, খালুই বইরে আর গেছে। আর একবার ফেলো আরেকটা ফেলাম। এবার যা পাবা ওইটাকে বাড়ি চলে যাবা আর কিন্তু ফেলতে পারবা না ঠিক আছে আরে তাইলে বা তাইলে বা তাই, ওই মাছ হইতে। বেশ হ্যাঁ ছাড়ো মারো তোমাদের ভক্তি দিতে আমি প্রসন্ন হলাম আজকে আমি তোমাদের কৃপা করবো তোমাদের আর মাছ ধরে খেতে হবে না ঠিক আছে তুই ভাড়া জয় মা মনসা জয় ভাই, বাহ সাইডে, সাইডে, সাইডে। আরে, ভাই, মনে হয় বড় মাছ আছে না? হাই ওই এক কিলো ভাই। অনেক হয়েছে আর টিপটাই নেই আসে না রে। দূরে যা ওই না, আরো যা এই না। আরো যা ভাই, এ কি ভাবছো ভাই? ফিরে যা ফিরে যা এর মধ্যে মাছ খাওয়া পারে গো? হ্যাঁ ধর, ধর, ধর। আমি ধরে রেখে দাও হাই, হাই, ভাই, কিচ্ছু নাই। ওই দেখ, খালি গতি আছে আমি গতি। এই যে তুমি বলে এইবার আমার কাল হবে গিয়া ও ছিল মারো হ্যাঁ ওটা কি বলো তো এটা গতি ঘটি না তাহলে ওইটা তো ওইখানে আরেকটা রয়েছে দুটো এই দুটো কি বলো তো কি একটু ভালো করে জল দিয়ে ধোও তো গায়ে কাদা একটু ভালো করে জল দিয়ে ধোও দেখো চকচক করে কিনা ধোও ধর তো ভাই, ধর তো। চকচক করছে এই দাদা দেখ শোনো দাদা সব সব করে হ্যাঁ ওগুলো সোনার ঘট ওগুলো হচ্ছে মা মনসাদেবী পুজোর ঘট এইগুলো নিয়ে গিয়ে তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ভক্তিভাবে পুজো করো তোমাদের আর মাছ ধরে খেতে হবে না রাতারাতি তোমরা অনেক বড় লোক হয়ে যাবে সত্যি? সত্যি আর একটা মন্ত্র তোমাদের শিখিয়ে দিই এই মন্ত্রটি বলে পুজো করবে কেমন আচ্ছা। বলি তাহলে শোনো আরে বলে শোনো কিন্তু আর ওম মা মনসা দেবী নাগ মাতা বিষ
আস্তিকর সমনি মাতা কামন আস্তিকর সমনি মাতা দর্শকি প্রভু সদা জগৎ আচ্ছা এই বলতো কেন ঠিক আছে আর শোনো, হ্যাঁ আরেকটা কথা তোমায় বলে রাখি আমি। এই ঘর দুটো তোমাদেরকে দিলাম। যদি কেউ কোনোদিন একটি ঘর তোমাদের কাছে ক্রয় করতে আসে, তোমাদের যা মূল্য দরকার দিয়ে একটি ঘর তাকে তুমি দেবে। যদি কেউ কোনোদিন আসে, আর একটি ঘর কাউকে কোনোদিন দেবে না। তোমরা চিরকাল পুজো করবে, আর তোমাদের যা কিছু চাওয়া পাওয়াই ওই ঘরের সামনে গিয়ে যাবে, মাথা নত করে যাবে, দেখবে তোমাদের মনের জিনিস ঘরের সামনে চলে এসেছে। ঠিক আছে কেমন? ভাই আমি কি আর করবো এই যে কথাটা, এই কথাটা তোমরা পাড়ার কাউকে বলবে না। মা খারাপ নাকি মাঝে চলে অত বললাম না কেন এই ঘর তাহলে এবার আমি আসি। এসে বলো। তাহলে তো ঘর তো দিয়েই গেলা ঘর আমার সাথে গেলে তো না ভাই না না এত কিছু দিছে আবার কি চাই সাথে থাকলে সবসময় পাইতি বললাম তো ঝালমালু, যখন যা কিছু ইচ্ছা হবে ঘরের সরকারের সাথে ঘরটি তোমাদের দিতে হবে। ঘর এটি বসতে হবে ঘরে দিয়ে দে। হ্যাঁ 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 যদি তোমার বিয়ে না হয় বউ চাইবে বউ পেয়ে যাবে মালু। এই তাহলে আমি একটা বাড়ি ঠিক রিসেপশন পাইছি ভাই ঠিক তো তাহলে আমি আসি। হ্যাঁ আর একটা কথা বারবার বলছি, এই কথা কাউকে যেন বলবে না। না হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ, প্রাইভেট কথা ভালো থেকো। আবার আইছো আসবো। ভাই হ্যাঁ ঘরটা বাজে দে এই এই যে ঘর কান্দে নিয়ে যাও ভয় না আমি ওই যে পুলিশ দেখতে দে এইভাবে ঝালমালুর ঘাটে পার হয়ে চন্দ্রপথে পদার্পণ করল। চম্পকনগরে এসে শাসনগরের নিকটে উপস্থিত হয়েছে। যখন শাসনগরের নিকটে উপস্থিত হয়ে আড়াল থেকে তাকে চাঁদ চাঁদ করে রাখছে, এদিকে শাসনগর একটু কর্মে ব্যস্ত, হিসাব নিকাশ তার আর্থিক হিসাব নিকাশ করছে। আর মহাপত্র দেবী তাকে ডাকছে, চাঁদ 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 বলে যাচ্ছি। আমি শিবনন্দিনী পদ্মাবতী। শিব নন্দিনী পদ্মাবতী, হ্যাঁ, বেশ ভালো কথা। কেন যাচ্ছিস আমার? কেন যাচ্ছি জানো? তুমি সমস্ত দেব দেবীকে পুষ্প দিয়ে দেবী স্থানে সিংহাসন করে দিয়েছো। ঠিক এমনি ভাবে আমার আচরণ একটিবার পুষ্প দিয়ে ওই দেবী স্থানে তুমি সিংহাসন করে দাও। হ্যাঁ? তোর চরণে পুষ্প দিয়ে দেবে শুরু করবো? হ্যাঁ, না, আমি তো দেবীকে দেই না, আমি দেবতাকে দেই ভাবো না। তুই আগে ছাড়া আমি কাউকে চরণে পুষ্প অর্পণ করি।
তুমি যার পুজো দাও চাঁদ, সে আমারই পিতা ভোলা মহেশ্বর। আমার পিতার চরণে পুষ্পাঞ্জলি করতে পারো, তার কন্যা আমি আমার চরণে তোমাকে পুষ্পাঞ্জলি করতেই হবে চাঁদ। না না, আমি তোকে পুষ্প দিতে পারবো না। ফিরে যা, ফিরে যা। দেখেছি তুই জ্যান্ত চিপকে চিবিয়ে খেয়েছিস। আরে তুই তো চাকরি কারু, তোকে দেবো পূজা। না না, কে হাত করে পূজা দেখছো আমি চাকরি করতে পারি না। সৌভাগ্য সমঝোতা করে আমার সঙ্গে কথা বল। ভুলে যাচ্ছিস তুই একটি মানব, আমি একটি দেবী। আমার সঙ্গে কটু বাক্য প্রয়োগ করবি না। যদি নিজের ভালো চাস, তোর প্রজাগণের ভালো চাস, আমাকে মাতৃ বলে স্বীকার করে আমার চরণে পুষ্পাঞ্জলি কর। নাই তোর কপালে অসীম বিপদ আছে চাঁদ। তোকে দেবো পূজা, তুই করবি আমার অমঙ্গল, দুর্গতি। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার পরম গুরুদেব আছে, গুরুদেব থাকলে বড় আমার কোনো কিচ্ছু জীবন আসবে না। ওরে ওরে চাকরি পারি, তুই তো চুপকে চিবিয়ে খাস। ওরে ও তো বন্ধ, তোকে দেবো পূজা। কেমন করে দিবি পূজা? যা যা, ফিরে যা। আমি তোকে দেবো আমি পূজা। এই রে বাবু পূজা। একেবারে স্মার্ট হবে চাঁদ। তুই একটা মানুষ, আমার একটা মানুষ যদি দেবী মুখে দিস তুই ছাড়বো না তোকে আমি। তোর এই সুন্দর স্বাদের সুপারি বাগান আজকে আমি ধ্বংস করবো। আর এই সুপারি বাগানে যত কর্মচারী আছে তাদেরকে আজকে আমি দংশন করবো। কিভাবে দেখ এবার তোর সাঙ্গকে, তোর সব আমি শেষ করে দেবো। কোথায় আছে আমার অষ্টনাগেরা? কোথায় আছে পদ্মনাথ? কোথায় আছে মহাভক্ত মহাসংঘ? তোমরা সবাই এসে এক করে ওই চাঁদের সুপারি বাগান ধ্বংস করো। আর যত কর্মচারী আছে সবাইকে দংশন করো। এসো আমার নাগেরা। রুষ্ট হয়ে তাদের সমস্ত সুপরিবার সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। আর যারা সৈনিক ছিল, কর্ণধার ছিল, এক এক করে তাদের সবাইকে ধ্বংস করেছে। তাই সদাগর কি করবে? যারা মারা গেছে তাদের জীবিত করতে তার কাছে মহাজ্ঞান মন্ত্র আছে। তাই তার মহাজ্ঞান মন্ত্র প্রয়োগ করে যারা মৃত্যুর করে ধরে পড়েছিল তাদের সবাই
বাঁচিয়ে তুলবে। কিন্তু মা পদ্মা দেখি যার জন্য যা করলো তা আপনার কিছু বুঝতে পারল না। তাই তাদের মহাকার মন্ত্র ছলনা করে কৌশল করে সেই মহাদেবকেও হরণ করে নিল, যাতে তার সদাগর তার মহাজ্ঞানের দ্বারা কাউকে জীবিত না করতে পারে। এইভাবে ছলনা করে তারা মহাজ্ঞান মন্ত্র হরণ করে দিল। এইবার তার সদাগর মহাজ্ঞান হারিয়ে নিষ্ঠ হয়ে গেল। তার সদাগর কিছুই থাকলো না। এইভাবে অনেক দিন কেটে যায়। অনেক দিন কেটে যাওয়ার পরে মা পদ্মা করে চিন্তা করলো এইভাবে বসে থাকতে হবে, যেমন করে হোক ওই চাঁদের হাত থেকে আমাকে শুধু নিতেই হবে। তাই মা পদ্মা থেকে একদিন কি করেছে, সর্বরানী ঘুমিয়ে রাখতে রাখছে। ঘুমের ঘরে তাকে স্বপ্নে আদেশ দিচ্ছে। কি আদেশ দিচ্ছে? সনকা, সনকা, শোন, তোর শ্বশুর মহাশয় আমাকে বোঝার জন্য পারে না, আমাকে বহু বাক্য প্রয়োগ করে, কিন্তু তোর এই সংসারের মঙ্গলের জন্য, তোর এই প্রজাগণের মঙ্গলের জন্য আমার শরণাপন্ন তোকে হতে হবে। আমার বোঝার জন্য তোকেই করতে হবে সনকা। তবে এইভাবে নয় সনকা, শোন, তুই কি করবি? ওই জেলে পাড়ায় যাবি, জেলে পাড়ায় গিয়ে ঝালু মালের দুটি ভাই থাকে, সেই ঝালু মালের কাছ থেকে তোর ন্যায্য ক্রয় করে দিয়ে তাকে স্বর্ণ মোহর দিয়ে তুই একটি ঘর ক্রয় করে নিয়ে আসবি তাদের কাছ থেকে। তারপর শিবমন্দিরের এক কোণায় তোর স্বামী চন্দ্রগুলো অপরিবর্তে অজান্তে তুই গোপনে আমার ঘর প্রতিষ্ঠা করবি। আমি পূজা কর সনকা, তোর সন্তানের মঙ্গল হবে, তোর বাড়ি, তোর প্রজা গ্রামবাসীদের সবার মঙ্গল হবে সনকা। শহরে আদেশ পেয়ে সনাতন একজন করেছে। আমি স্বপ্ন দেখলাম, আমি কি সম্ভব দেখলাম? তবে কি বেশ, তবে আমি যাবো ওই ছেলেবেলার ছেলেবেলের বাড়িতে। আইরে ধীরে ধীরে চলো, পিছলে খাইছে কইলে শোন, এই ঘর আমাকে কি জানোস তো? এই ঘরটি আমাকে খুব জীবসা, কারণ এই ঘরটা বেশি করে টাকা হলো, আর আমাকে ওই ঘরটাকে পুজো করে টাকা হলো। ভাই বাহ! এই ঘর হ্যাঁ আমাকে বাড়িতে মন্দির আছে না, হ্যাঁ, মন্দিরে এক কোনায় বামে জায়গা খুঁজে ঢেকেছে আসি। মন্দিরে আস্তে আস্তে তো ঠিক আছে, আমি ধুয়ে দিলাম। হ্যাঁ সুন্দর করে ঢেকে ফেলছে তো ভাই। হ্যাঁ দিয়েছি। আর একটা কথা শোন, বাহ! হলো এই ঘটের ব্যাপারটা হ্যাঁ, কারো কাছে কিন্তু খবর না না, একদম ধুয়ে যাবো না। কারো কাছে খবর নাই। না, একদম বলবো না আমি। হ্যাঁ, আর কিন্তু মুখ পাত করে কথা বলে ঠেকতে না করে ধর আমার পেটে ভাত করবো না ঠিক আছে, আমি এই কথা তোমার যাচ্ছি। বলে না। ঠিক আছে, আর যদি কেউ ঘটের কথা কয় আমি তো আমাকে ঘর শিখাই, ঘটি নাই, আমার ঘর শিখাই। আমরা বলতে কোনো ঘট রাখি রাহি, কেউ থাকবো না, না, কেউ থাকবো না। সবাই হয়ে থাকি। সকালে হয়ে থাকি। হ্যাঁ তা কি লাগবে তোর শরীরটা? হ্যাঁ, সেই কিছু তো হয়ে সেদিনে ঘুমাই দেবে। তুই তো চাল মানুষ না ভাই, না রে, সারাটা দিন আমি জন্মাচ্ছি। আর আমি তো করে কান বেতন নিয়ে গেছি। ও খালি কান্দে ধরে নিয়ে করে কষ্ট হয়ে গেল। এই মাস হতো না, চাল লাগালাম আমি। কিন্তু তার মাস
চুলা শোনা তো কেউ দাদা দেবে তাহলে এই আরে ম্যাডাম আসলে এখন আয় এই দাদা আর ঘুমাইছি না এমন সকাল হয়ে গেছে রোদ তো ফুটছে ও সে সুন্দর আমার তো পাখি লাগিছে তো বলছে না ওই তো পাখিটাকে দেখি কিছু করে এ দাদা আমি ঘুরে খাইছি না আরে আর দাদা না না তো দেখো না বললে তো বসাই না এই ও দাদা চাই না উঠা লাইলে কালকে তো নিয়েছো এ দাদা ও সকালে গেছে কি ভাই না চলো চলো না ও ঘটনা জানি তো না না ঘর আছে আছে আমি সত্যি গেছি না না ঘর আছে ঠাকুর মন্দির গেছে ওই ও ছালে মালো এরারে কি দাদা কে দিদা না আমি এই রাজ্যে রানী স্বর্ণা রানী বসাই আছি ঘর আছে না মানে রানী আছে হ্যাঁ এরপরে রাজকুমার আসবো হ্যাঁ তাহলে এ কিসের জন্য এসে ফোন আছে কেন যাও ও ছালে মালো হ্যাঁ তোমাদের বাড়িতে আগের দিন আসলাম তোমাদের পেলাম না তাই আজকে আবার আসলাম আমরা ঘুরে আসলাম ঘুমাইতে না ছিলাম আমরা ও ছালে মালো হ্যাঁ তোমাদের কাছে আমি যেতে এসেছি ছালে মালো রানী ভাই এটা কইলে আমাদের খারাপ থাকে আপনি হলো রানী মানুষ হ্যাঁ আপনি কোন কি রাখো কোন আমার কাছে আসে না ঠিক আছে আমাকে দয়া করি বুঝতে আপনি যা চাইতে চাইতে কোনো ব্যাপার না ও ছালে মালো হ্যাঁ বলছি হ্যাঁ তোমাদের কাছে কি এমন কিছু আছে বলো আমাকে পালে সাড়ে পাঁচটা ছাগল আছে আর ওই যে মুরগির খাতা দেখছেন তিনটা মুরগি আছে তো দেখতেই পারেন হালা মানতে পারি ভাই থেকে কি কিছু কমপ্লিট পাইলে এই তো আমার আছে তাছাড়া তার নাই আমার ও ছালে মালো হ্যাঁ বলছি তোমাদের কাছে নাকি একটি ঘর আছে ঘর না না কইছিলি আমি বলি তাহলে তুমি থাকবে বা আমি জানি না কিছু না আমার কাছে কোনো ঘটপট নাই ও ছালে মালো হ্যাঁ দেখো না ঘরটা আমার খুবই দরকার এ তোমায় কি তুই মানায় পয়সা হবে না আমি গেছিলাম আমি গেছিলাম আমি তোর হাতে যখন করতেছে তাহলে কানে ফেলা আমি কিন্তু তোর গেছি এই ওই যে বিটি বলো তার সময় হ্যাঁ এখন আসো ঘরটা কেন দিলে ও সাইয়া মনে দিয়ে হ্যাঁ আসমান হয়ে গেছে তাহলে মনে হয় মাথা সেটা না হয়ে গেছে হ্যাঁ কি ছালে মালো ও রানীমা কি এত ভাবছো ঘর একটা আমার কাছে আছে কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ ঘর এখন আপনি একটা রানী মানুষ আপনি যদি একটা হুদা যদি আপনার ঘরটা দিয়ে দিই কেমন হয় না হ্যাঁ ও ছালে মালো হ্যাঁ ঘরটা আমাকে দাও না আরে আমি তো আপনার ঘর দিয়ে জন্য রাজি ও ঘর নিয়ে আমি কোন কি করব হ্যাঁ। হ্যাঁ আর আমার ভাই ছিল আমার ভাইয়ের নাম হলো সরল আর আমার নাম হলো শীতের হ্যাঁ আমাদের দুই ভাইয়ের একসাথে সবাইকে বলে সরল শীতের তাহলে আপনার ঘর নিয়ে খাও খাও এই ঘর নিয়ে খাও খাও আপনার দিয়ে দেন বুঝতে পারবেন ও ছালে মালো হ্যাঁ বলছি তোমরা ওই ঘরটা কিনবে আমার কাছে যা চাও সবই তোমাদেরকে দিব হ্যাঁ এই দেখো চাইছি লাইনে তো আপনি হ্যাঁ ভাই হ্যাঁ ঘটের বিনিময়ে এক এক দুই দুই নয় নয় সাত সাত 12 বারো 11 এগারো কত হলো রে? আমি যদি আরো ছোটবেলায় তোকে কি ছিল দেবে ছিল দেখলে হ্যাঁ আমি তো পারছি না আর দাদু দাদু ধরে কি করতে জানিস তো মাঝে মাঝে কি করতো ভালোবেসে তোরে 10 পয়সা করে রাখতো
কে কত কে 10 পয়সা করে রাখতো আর একটা কেউ দাদু মানুষের নাম 10 পয়সা হয় নাকি আমার দাদু কি করতে কত কি করতো তো 10 ভাই নাম 10 পয়সা রাখছি সময় আসতে আসতে এক সময় অসল হয়ে যাবে তাতে সেই সময় ও শিখলে পারে তুই তো অসল হয়ে গেছা 11 পরে 12 পরে 11 দেখতে যাবে না আরে ঠিক আছে নাই বলতেছি তুই তো ঠিক কথা তাহলে তুই হচ্ছে 50 হ্যাঁ আর আমি 50 দুইটা মিলে 100 হলো না দেশ কত হয় দেশ হয়ে গেছে 250 তোর হাত আর আমার হাত হ্যাঁ তাহলে হাফ হাফ মানে আজ দেখা গেল হ্যাঁ এমন একটা জিনিস না যাতে তুইও করতে পারবো না আমি বলবো তাহলে 100 100 হ্যাঁ তুই সাথে জানো বলো বেশি কিছু চাই না 100 খানা স্বর্ণ মুদ্রা দিলে হয়ে দিয়ে তো তুই হবে হ্যাঁ তাও আপনার কাছে থেকে কম হয়ে গেল এখন নিমই নেই বুঝছেন না খাওয়া মিলে না মাইছি করে যে জানি না আমার কাছে খাওয়া নেই আপনারা বলতে হয় না বুঝলেন না সে তো ঠিকই তাহলে ওই কারণের জন্য 100 দিলে হইল বেশ আর কিছু চাই তোমাদের না এই কত আমার একটা সোনার টুপি দিয়ে আর একটা কথা আছে হ্যাঁ থাক 100 দিলে হইল আচ্ছা ঠিক আছে তাই দেবো তাহলে ঘর দিয়ে কি নাকি হ্যাঁ আমার লাগে নেই দেহাটা খুললে আমি ঘর দিয়ে আসি হিসাব করে নি ওই যাবে না দাও কেন ভালো ভালো বলে নিও হ্যাঁ সোনার টাকার মধ্যে ফুলটা নেওয়া হয়ে গেল বুঝতে না জানি না বলো তাহলে ঘরটা নিয়ে যান এই যে ঘরটা জানি না ঘর কিন্তু পয়সা দিয়ে দেওয়া না খালি আপনার ঘরের থেকে পাঠিয়ে দেওয়া হ্যাঁ বেশ ভালো ভালো মাইসের কাছে কই না আমরা পয়সা দিছি না না কেন বলবো আর আমি তো জানি আপনি ভালো মানুষ করি না নাম তো থাকে সবাই তাই হয়ে থাকে কম করে 1.5-2 সপ্তাহ তো কামে যাবে না 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 একদম কামে না থাকবে না তো পয়সা দিয়ে দেয় তাও বুঝলে খেলোয়াড়ের কাছ থেকে সেই ঘরটি নিয়ে সনাতনী ধীরে ধীরে যায়। চলছে এসে কি করেছি সোজা চলে গেছে শিব মন্দিরে। শিব মন্দিরের পরে একটু ঠিক করে সেগুলি সুন্দর করে সুন্দর দিয়ে সাজিয়ে ঘরটাকে স্থাপন করেছে। ঘরটিকে সমাপ্তমান করেছে স্তবন করে দিয়ে পুজো করছে। যখন পূজা সমাপ্ত হয়েছে ঘরে থেকে বেরিয়ে যায়, মন্দির থেকে বেরিয়ে যাবে, হঠাৎ করে এমন সময় কাশিটা ধরে মন্দিরের দিকে চলে এসে মন্দিরের দিকে চলে এসে দেখতে পাচ্ছে সহদারানী শিব মন্দিরে তুই স্বামী বলবি স্বামী
ডাকছেন কেন আমাকে? তুমি অসময়ে শিব মন্দিরে কি করছো? স্বামী, আজকে তো সময় কালে পুজো দিতে পারিনি, এই অসময়ে পুজো দিচ্ছি। ও, তুমি সময় পাওনি পূজা দিতে? না স্বামী, সময় পাওনি ঠিক আছে, কিন্তু তুমি কি আরাম করছো কিছুই বুঝতে পারছি না। দেখি দেখি একটু দেখি দেখি এ আমার ভোলানাথের পাশে কিসের ঘর ওরা? ও বলছিল স্বামী, কিসের ঘর থাকতে পারবো? সত্য সত্য তো বলছি স্বামী। এত বড় সাহস! কিসের ঘর তুমি বলছো তো কিছুই না, কি এটা এমন হয়েছে? স্বামী, ওই মা পর্দা থেকে ঘর। ভক্তা দেবীর ঘর, আর তুমি আমাকে বলছো ও কিছু না। কোন অধিকার তুমি ঘর করতেছ? আমার কাছে শুনেছ, অনুমতি নিয়েছ? তুমি যে মনসার ভক্তা দেবীর ঘর করেছ আমারই শিব মন্দিরে। স্বামী, আমার ভুল হয়ে গেছে। এত বড় ভুল আমাকে কতবার তুমি সেটা করেছো? আমাকে ক্ষমা করবেন স্বামী। এমন করে কতদিন কতবার ঠকিয়েছ? হ্যাঁ সরকার, তুমি দেবে ওই পদ্মা দেবীর ঘটের পুষ্প, আর বাইরের থেকে ঘন্টার শব্দ পাচ্ছি, আর তুমি বলছো কিনা আমি সময় পাইনি। আর কে দিয়েছে? কে দিয়েছে? আজ আমি এই ঘর চূর্ণ বিচার করে দিয়ে সবাই আমাকে আঘাত করবে। আমার সাহায্য না। আপনি কি করবেন? এইভাবে পদ্মা দেবীর নাম এসে তার 6 পুত্রকে দর্শন করছে। যখন 6 পুত্র দর্শন হয়েছে, সনাতন সঙ্গে পেয়েছে তার 6 পুত্র আর জীবিত নেই। তার 6 পুত্র তাদের মৃত্যু হয়েছে। কি পাপ করেছি আমি, সে তুমি আমাকে এইভাবে শাস্তি দিলে মা? তোমার কথা মনে হলে তোমার ঘরকে আমি স্থাপিত করেছিলাম মা। তাই সেনা একজন একজন করে তাদের মরা দেহ বাড়িতে উপস্থিত করেছে। 10টি মরা দেহ উঠোনের উপর দিয়ে রেখেছে। আর সরকা ধোলায় গড়াগড়ি করে কান্না করছে। পুত্র, এ কি হলো? এ কি হলো আমার? মাগো, এ তুমি কি করলে মা? তুমি কি করলে?
তুমি কি করলে মা? কি আমার ভুল করেছে? তোমার মুখ থেকে আমার ছয় ছয় পুত্রকে তুমি আমি কি শুনলাম মা? আপনি সামনে শুনলাম নাকি সর্বাগ্রে মারা যাচ্ছে মা? পুত্র পুত্র করে চিৎকার কামনা করে বলছি তার ছয় বন্ধু ছিল তারা এসে ঘোরাই পড়াপড়ি করে কান্না করছে এই পুত্রকে জমি রয়েছে এইভাবে আজ তাদের বাড়িতে কান্নার ধরে শোনা যাচ্ছে, শুধু কান্নার ধরে। তাই সবাই বলছে বাবা আমি আর গিয়ে থাকবো না, যাদের জন্য আমি ঘর রাখলাম আজ তারেকে দেবো নেই, আমি আর এই ঘরে থাকবো না। এর থেকে বলবো শুনে হবো, বলে গিয়ে তারা অনেক শান্তি, এর থেকে আমি বলেই থাকবো। তাই শোনা বলছে আমার দুঃখে পড়ে বলছি, তাকে সে
কোনোদিনও কথা দিকে বোঝাতে পারি না। তাই তার মনে একটি ভেদ এসেছে, আমি এই সংসারে আর থাকবো না। আজ আমার ছয় ছয় পুত্র আমার মুখ থেকে হারিয়ে যাবে। কি হবে, কি হবে এই সংসারে থেকে? তাকে আমি কতবার বলছি না, মায়ের সাথে বিবাহ করলো না, আমার একটিবার আমার কথা শুনলো না। আমার আমার মন থেকে কেটে দিল। দাদা এই বিয়ে আর থাকবো না। তাই সরকার অনুরাগী এই পাশাতে মা ত্যাগ করে, সকলের মা ত্যাগ করে পুত্র সুখে সুপাত্র হয়ে পাতা লেগে বেশি আশ্বাস করছি বনের দিকে চলে যাচ্ছে। সে বনে গিয়ে বাস করবে, এই রাজপ্রাসাদে বাস করবে। তাই সরকার এক গভীর বনে গিয়ে বাস করতে লাগবে। সেই বনের মধ্যে থাকতে থাকতে তার মাথার চুলে জটা ধরে গেল। সেই জটার মধ্যে বাবুই পাখি বাসা করলো। আজ সরকার তার বসন জীর্ণ হয়েছে, তার দেশে জটা ধরেছে, বনের ঘর এগুলো খেয়ে তার জীবন সে বাঁচিয়ে রাখছে। এইভাবে কিছু কাল কেটে গেল সরকার। কিছু কাল কেটে যাওয়ার পর মা পদ্মা দেবীর একটি কথা, তাকে পুজো পেতে হবে। যেমন করে হোক ছলে বলে বলে কৌশলে তার পুজো দিতেই হবে। তাই সরকার মনের মধ্যে ক্লান্ত হয়ে একদিন ঘুমিয়ে আছে। একদিন দুটো পথে থাকে আর দুইকে কাঁদতেই থাকে। এইভাবে সরকারের খুব ক্লান্ত হয়ে পড়েছে। তাই সরকার তার অন্তটা মিশিয়ে ওই ধোয়ার মধ্যে শুয়ে পড়েছে। এদিকে মা পদ্মা দেবী তিনি চিন্তা করল, যেভাবে হোক তাদের কাছ থেকে আমার গুরু পেতেই হবে। এত বিচলিত হোস না সনাতা। তোর যে কোথায় পরীক্ষা দেওয়ার সময় এসেছে, তাই তোর এই পরীক্ষা দেওয়ার দিন শেষ হবে না। তুই যদি এইভাবে ভেঙে পড়িস সনাতা, তাহলে কি আমার গুরু মৃত্যুর পর্যায়ে ঘটবে সনাতা। আজকে যে সংসারের জন্য তুই আমার করছিস, সেই সংসার তোর মূল্য না দিলেও আমি তোর মূল্য অবশ্যই দিব সনাতা। তাই আমার পুজোর কারণে তুই আমার ভালোবেসে সংসার ত্যাগ করে বলে জঙ্গলে এসেছিস। আজকে তুই পাগলই হয়েছিস, পথে ভিখারি হয়েছিস সরকার। তাই মূল্য তুই সংসার না দিলেও আমি কিন্তু অবশ্যই দেব সরকার। শোন, তুই যখন বাড়ি ঘর তুই পরিত্যাগ করে জঙ্গলে এসেছিস, তুই জঙ্গলের মাঝে আমার প্রতিষ্ঠা কর সরকার। এই বৃক্ষের নিচে তুই একটি ঘর প্রতিষ্ঠা কর। সেই ঘরটি বনের পুষ্প এবং বনের ফল মূল দিয়ে তুই আমার পূজার্চনা কর। আমি তোকে আবার কৃপা করবো সরকার, তোকে আমি আবার কৃপা করবো।